আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি Realme 10 সম্পর্কে। 20-22 কেমন হবে এই ফোনটি, চলুন দেখা যাক। আমি সৈয়দ মুস্তাকিম আর আপনারা দেখছেন smreview। ফোনটির লুকস অ্যান্ড ডিজাইনের দিক দিয়ে মোটামুটি ভালো। ফোনটির ডান দিকে রয়েছে হোম বাটন, যেখানে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। হোম বাটনের ঠিক ওপরে রয়েছে ভলিউম বুকার। ফোনটির নিচের দিকে রয়েছে USB Type-C পোর্ট এবং এর ঠিক পাশেই রয়েছে সাউন্ড স্পিকার গ্রিল ও 3.5mm হেডফোন জ্যাক। ফোনটির বাম দিকে রয়েছে ডেডিকেটেড সিম ট্রে স্লট, যেখানে আপনি 2টি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির টপে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন। ফোনটির ব্যাক সাইডে রয়েছে একটি গ্লোসি ফিনিশের ব্যাক প্যানেল, যেটিকে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 5। ফোনটির সামনের দিকে রয়েছে 6.4 ইঞ্চের একটি সুপার অ্যামোলেড স্ক্রিন, যেখানে রয়েছে 90 হার্টসের মতন হায়ার রিফ্রেশ রেট এবং 1000 নিটসের মতন পিক ব্রাইটনেস। ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 84.4% এবং ডিসপ্লেটির PPI ডেনসিটি 410। ডিসপ্লেটির রেজুলেশন 1080x2400 পিক্সেলস। ফোনটির সেলফিতে রয়েছে একটি 16 মেগাপিক্সেলের শুটার, যার অ্যাপারচার f2.5 ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সেলফি ক্যামেরাটি দিয়ে 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটির ব্যাক সাইডে রয়েছে ডুয়েল ক্যামেরা কাটআউট, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের একটি শুটার, যার অ্যাপারচার f1.8 ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, এবং দ্বিতীয়টি 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যার অ্যাপারচার f2.4। ফোনটির ব্যাক সাইডের ক্যামেরাটি দিয়ে 1080p 30 and 60 fps এ ভিডিও রেকর্ড করা যাবে এবং অপশনাল হিসেবে থাকছে 720p 240 fps এর মতো স্লো মোশন সুবিধা। কথা বলা যাক ফোনটির বিল্ড কোয়ালিটি সম্পর্কে। ফোনটির ডাইমেনশন 8mm এবং ফোনটির ওজন 178 গ্রাম। ফোনটির সাইড ফ্রেমটি সম্পূর্ণ প্লাস্টিক ম্যাটেরিয়ালের তৈরি। ফোনটির বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো বলা যেতে পারে। কথা বলা যাক ফোনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফোনটির হার্ডওয়্যার এবং ফোনটির সফটওয়্যার সম্পর্কে। ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে Realme UI 3.0 বেসড Android 12। Realme UI এর কাস্টমাইজেশনের সাথে Android 12 এর ভালো একটি সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ফোনটি থেকে। ফোনটিতে রয়েছে MediaTek Helio G99 চিপসেট। আশা করি আপনারা সবাই G99 এর পারফরমেন্স সম্পর্কে জানেন। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার উপরে তৈরি। প্রসেসরটি কোয়াড কোর, যার বুস্ট ফ্রিকোয়েন্সি 2.2 GHz এবং GPU Mali G57। এক কথায় যদি এই ফোনটির পারফরমেন্স সম্পর্কে বলতে হয়, যথেষ্ট পরিমাণে ভালো পারফরমেন্স এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাবেন আপনি এই ফোনটি থেকে। এই ফোনটিতে রয়েছে 5000 mAh এর মতন একটি বড়সড় লিথিয়াম পলিমারের ব্যাটারি এবং চার্জিংয়ে রয়েছে 33 ওয়াটের মতন ফাস্ট চার্জার। Realme দাবি করছে এই ফোনটিকে 50% চার্জ করতে 28 মিনিট সময় লাগবে। ফোনটির ব্যাটারি লাইফের কথা বলতে গেলে মাল্টিমিডিয়া ইউজিং থেকে শুরু করে টুকটাক গেমিং পর্যন্ত করে এই ফোনটি থেকে নির্দ্বিধায় আপনি একদিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। কথা বলা যাক ফোনটির ইন্টারনাল স্টোরেজ সম্পর্কে। ফোনটির ইন্টারনাল স্টোরেজ রয়েছে কয়েকটি ভেরিয়েন্টে। এর মধ্যে 464, 4128, 6128 এবং 8128 GB র্যাম এবং রোম পাওয়া যাবে। ফোনটির ইন্টারনাল স্টোরেজগুলো UFS 2.2 সাপোর্টেড। কথা বলা যাক ফোনটির প্রাইস রেঞ্জের বিষয়ে। ফোনটির বেস ভেরিয়েন্ট 464 দাম ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস $193 এবং ইন্ডিয়াতে এর মার্কেট প্রাইস 14,299 রুপি। তবে ফোনটির বেস ভেরিয়েন্ট 464 বাংলাদেশি বাজার মূল্য 19,500 টাকা। আশা করি আপনারা সবাই জানেন যে বাংলাদেশে ডলার সংকট থাকার কারণে ফোনের দাম একটু ঊর্ধ্বগতির দিকেই রয়েছে। ওই তুলনায় হিসাব করলে এই ফোনটি একটি ভ্যালু ফর মানি হতে পারে এই সময়ে এসে। ওভারঅল এই ফোনটি সম্পর্কে যদি এক কথায় আমি বলতে চাই, তাহলে এই ফোনটি 10-এ 9 পাওয়ার যোগ্য। সাধারণ ইউজার থেকে শুরু করে যারা মাল্টিমিডিয়া ইউজিং করেন এবং টুকটাক গেমিং করেন, তাদের জন্য এই ফোনটি যথেষ্ট পরিমাণে ভালো হবে বলে আমি মনে করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর নেক্সটে কোন ধরনের ফোনের রিভিউ দেখতে চান অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।